যাতে ত্রিপুরা সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এটা আমরা আজকে মন্ত্রী মহাশয়ের কাছে বলেছি। সিআইটিউর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সমর্থন জানাইনি। আমরা বলেছি এটা এই বিষয় সম্পর্কে আলোচনার এখন সময় না, এখন আপনারা এটা বন্ধ রাখুন। এখন সবচাইতে বড় আমাদের সামনে কাজ হচ্ছে করোনা সংক্রান্ত যে সমস্যা, করোনা মোকাবেলায় সবাই কিভাবে আমরা কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা করা। আর শ্রমিকরা যেভাবে বিভিন্ন জায়গায় সমস্যায় আছেন, খাবারের সমস্যা, তাদের আসা যাওয়ার সমস্যা, চলাচলের সমস্যা, বাঁচার সমস্যা, এগুলো নিয়ে আলোচনা করা হোক, এই বিষয়গুলো আমরা বলেছি। আইএনটিইউসিকে তারা ডেকেছিলেন, আইএনটিইউসিও বিরোধিতা করেছে। কিন্তু এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক যে শ্রমিক সংগঠন নাম দিয়ে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, তারা সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপকে তারা সমর্থন জানিয়েছেন। আমাদের বিশ্বাস বিজেপির স্বার্থ রক্ষা করতে গিয়ে বিএমএসের কয়েকজন নেতা হয়তো সরকারের পক্ষে কথা বলেছেন, কিন্তু বিএমএসের যারা সভ্য আছেন, সাধারণ শ্রমিক, তারা নিশ্চয়ই শ্রমিকদের উপরে বোঝা চাপিয়ে দেওয়াকে তারা নিশ্চয়ই মেনে নেবে না। এই বিশ্বাস আমাদের আছে বিএমএসের সাধারণ শ্রমিকদের উপর। মানুষের পাশে সিআইটিউ দাঁড়াচ্ছে। বিশেষ করে কর্ণাটকে যারা আমাদের রাজ্যের শ্রমিকরা আছেন, ভারতবর্ষের অন্য জায়গার শ্রমিকরা আছেন, তামিলনাড়ুতে, হরিয়ানাতে, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশে, আমরা যখনই তাদের সাথে যোগাযোগ করেছি, ত্রিপুরার শ্রমিক যারা আছেন তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে বস্তুগতভাবে তাদেরকে সাহায্য করার জন্য হাত প্রসারিত করেছেন ওই সমস্ত রাজ্যের সিআইটিউর নেতৃত্ব এবং কর্মীরা সংগঠনের তরফ থেকে করার চেষ্টা করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এই করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই এবং মানুষ যাতে, শ্রমজীবী মানুষের উপর যাতে বোঝা না চাপানো হয়, তার জন্যে সরকারের কাছে পুনরায় আমরা দাবি জানাচ্ছি, সরকারের কাছে আবেদন জানাচ্ছি, তারা যাতে বিষয়টা দেখে। একদিন আগে একটা খবর বের হলো, সবাই জানলেন দেশের মানুষ, যে আমাদের দেশ থেকে টাকা ব্যাংক থেকে নিয়ে যারা টাকাটা খেয়ে পালিয়ে গেছে বিদেশে, এই নীরব মোদী, মহুল চোকসি, এরকম বিভিন্ন নাম, যারা গুজরাট বা তার পার্শ্ববর্তী এলাকা, যারা বিভিন্নভাবে বিজেপি দলের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন বা চলেছেন বিগত দিনে, তারা পালিয়ে গেছেন। তাদের ঋণগুলো মাফ করে দিয়েছে ভারত সরকার। ৬৮,০০০ কোটি টাকা আমাদের দেশের মানুষ যে টাকা জমিয়েছেন, সেই টাকা মাফ করে দিয়েছে ভারত সরকার। আর আজকে শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে দেওয়ার জন্য ৮ ঘন্টা জায়গায় ১২ ঘন্টা, যেখানে সারা পৃথিবীতে এখন আওয়াজ উঠছে যে ৩৫ ঘন্টা কাজের সপ্তাহ হোক, ৫ দিন কাজ হবে সপ্তাহে, ৭ ঘন্টা করে ৫ ৭ ৩৫, 35 আওয়ার্স উইকলি কাজ সেখানে হোক, এটা সারা পৃথিবীতে আজকে আওয়াজ উঠছে। এই সময়ে সারা দেশে মানুষ, গরিব মানুষের উপর বোঝা চাপানো হচ্ছে। এই যে ধরুন গত কয়েকদিন আগে পেট্রোলে 10 টাকা দাম বাড়ানো হয়েছে, ডিজেলে 13 টাকা দাম বাড়ানো হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা পেট্রোলের দাম কমিয়েছে, ডিজেলের দাম কমিয়েছে। আমাদের ভারতবর্ষ দামটা বাড়িয়ে দিয়েছে। সারা পৃথিবীতে এখন পেট্রোল, ডিজেল খুবই কম পয়সায় বিক্রি হচ্ছে, খুবই কম পয়সায় বিক্রি হচ্ছে। যেই সুযোগটা আমাদের জনগণের পাওয়ার কথা ছিল, সেই সুযোগটা পাচ্ছেন না। আজকে ট্রান্সপোর্ট সেক্টরে কি হচ্ছে, ট্রান্সপোর্ট সেক্টরে গাড়ি চালানোটা সেখানে সমস্যা হয়ে যাচ্ছে, শ্রমিকরা সেখানে সুযোগ সুবিধা পাচ্ছেন না। এর মধ্যে তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে টোটাল ট্রান্সপোর্ট সেক্টরটা সমস্যার মধ্যে পড়ে যাবে। এই জায়গাতে দাঁড়িয়ে আজকের পত্রিকায় আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষে ইতোমধ্যে কয়েক কোটি মানুষ কাজ হারিয়েছেন এবং আগামী দিনে ভারতবর্ষে আরো প্রচুর মানুষ কাজ হারাবেন। আমাদের ভারতবর্ষের অসংখ্য শ্রমিক তারা কাজ হারাতে চলেছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক যারা, তাদের সম্পর্কে ভারত সরকারের চিন্তাভাবনা কিছু নেই। পরিযায়ী শ্রমিকদের তাদের কাছ থেকে পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় পাঠানোর কথা বলা হলো। ভারত সরকার তাদেরকে পাঠানোর জন্য এখনো ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আজকে ত্রিপুরা সরকারের কাছেও দাবি জানিয়েছি
যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্ণাটক, তামিলনাড়ু সহ দিল্লি, কলকাতা সহ বিভিন্ন জায়গায় যে শ্রমিকরা আছেন বা যে সমস্ত রোগী চিকিৎসা করতে গিয়ে সেখানে বাইরে আটকা পড়ে আছেন, ছাত্ররা আটকা পড়ে আছে, তাদেরকে ত্রিপুরায় নিয়ে আসার ব্যবস্থা এবং আমাদের ত্রিপুরাতে যারা পরিযায়ী শ্রমিকরা আছেন, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছেন, সেই শ্রমিকদের কথাটা বলতে চাই যে আমাদের কোভিড-19কে মোকাবেলা করার জন্যে আমরা সমস্ত ভারতবর্ষ মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে কাজ করছি। এই কোভিড-19কে মোকাবেলা করার প্রশ্নে যখন দেশবাসী অনেক কষ্ট স্বীকার করেও ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করছেন, যখন আমরা লক্ষ্য করছি আমাদের দেশের সরকার কোভিড-19টাকে ঢাল হিসেবে ব্যবহার করে আমাদের দেশের মানুষের উপর এবং বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আজকে গতকাল রাত 9টায় আমাদের যেটা আমরা লক্ষ্য করছি যে একটা শ্রম দপ্তর থেকে সভা ডাকা হলো। শ্রম দপ্তর থেকে সভা আমাদের রাজ্যের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টারের চেম্বারে আমাদের 3টি ট্রেড ইউনিয়নকে সেখানে ডাকা হলো, CITU, INTUC এবং BMS। সেখানে আলোচ্য বিষয় কি? প্রথম টেলিফোনে জানানো হলো যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সেখানে আলোচনা হবে, টেলিফোনে বলা হবে। পরবর্তী সময়ে তাদের যে নোটিশ বের হয়েছে সেটা হোয়াটসঅ্যাপে যখন আসলো রাত 9টার পর, তখন দেখা গেল তাতে দুটো বিষয়কে তারা অন্তর্ভুক্ত করেছেন। এক হচ্ছে কাজের সময়টাকে 8 ঘন্টা, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয়, এই কাজের সময়টাকে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা করা শ্রমিকদের। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের দেশে একটা নিয়ম ছিল যে 100 শ্রমিক কাজ করেন বা তার নিচে যেখানে আছেন সেই শ্রমিকদের ক্ষেত্রে একরকম নিয়ম, বিভিন্ন সেখানে শ্রম আইনের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, এবং 100-র উপর যে কারখানায় শ্রমিক আছেন সেখানে লে অফ, ক্লোজার এবং রিট্রেঞ্চমেন্ট, ছাঁটাই, বন্ধ করা, এই কাজ স্থগিত করা, এই সম্পর্কে সরকারের পারমিশন নিতে হতো 100-র উপর শ্রমিক থাকলে পরে। চাওয়া হচ্ছে চীন থেকে 700-র মতো প্যাসেঞ্জার আনা হলো। এই প্যাসেঞ্জারদের জন্য এয়ার ইন্ডিয়া 6 কোটি টাকার বিল করলো সরকারের কাছে। প্রতি প্যাসেঞ্জারের জন্য 92,000 টাকার মতো খরচ হলো। একটা পয়সা নেওয়া হলো। পরিযায়ী শ্রমিকদের জন্য কেন নেওয়া হোক, আমরা তার জন্য সুনির্দিষ্টভাবে দাবি করছি তাদের ট্রেনের খরচ, বাসের বা গাড়ির খরচ, তাদের খাওয়া দাওয়ার খরচ, তাদের সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করে তাদের যাতে সমস্ত ইকুইপমেন্টস দিয়ে ঔষধপত্রের ব্যবস্থা রেখে তাদের যাতে ব্যবস্থা করা হয় এবং আমাদের ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে তাদের আনা এবং নেওয়ার যে কাজটা, এই কাজটা যাতে সেখানে করা হয়। দুর্ভাগ্যের এই কর্ণাটক থেকে ট্রেন ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। কর্ণাটক সরকার তারা ট্রেন এর যে রিকুইজিশন, কটা ট্রেন লাগবে কি না লাগবে সেটা দিয়ে দিয়েছে, রেল দপ্তর প্রস্তুতি নিয়েছে। মালিকরা গিয়ে বলল শ্রমিকরা যদি এখন চলে যায় আমাদের কাজ চলবে কি করে, বিল্ডাররা গিয়ে বলল। তার জন্যে ট্রেন বাতিল করে দেওয়া হলো। শ্রমিকরা বাড়ি যেতে চান, এই শ্রমিকদের আটকে দেওয়া হলো। আজকে প্রশ্ন উঠেছে তারা কি বন্ডেড লেবার কিনা, শ্রমিক কাজ করবেন কি করবেন না, শ্রমিক থাকবেন কি থাকবেন না, এটা তাদের নিজস্ব স্বাধীনতা। এই স্বাধীনতা খর্ব করে আজকে বন্ডেড লেবারদের যেমন একবার কাজে লাগালে পর সমস্তটাই, সেখানে মালিকের উপর সমস্ত বিষয় থাকে নির্ভর করে। এই বিষয়ে আজকে চলে এসছে আমাদের কর্ণাটকে, কারা বিজেপি সরকার এটাকে চালানোর চেষ্টা করছে। এর চাইতে বর্বরতা আর কিছু আছে?
শ্রমিকরা এতদিন ধরে খাওয়া নেই, পড়া নেই, বাড়ি ঘরে সেখানে যেতে পারছেন না। সেই মানুষদের বাড়ি ঘরে যাবার ক্ষেত্রে কর্ণাটক সরকার বাধা সৃষ্টি সেখানে করলেন। আমরা গত নভেম্বর মাসে পার্লামেন্টে তারা বিল এনেছেন এবং এই বিল এনে তারা বিভিন্নভাবে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং সেই বিলে প্রথম রেখেছিলেন তারা যে এখন 300-র নিচে শ্রমিক থাকলে পর কোনো পারমিশন লাগবে না, ক্লোজার, লে অফ এবং রিট্রেসমেন্টের প্রশ্ন। 300-র উপর শ্রমিক থাকলেই একমাত্র লাগবে। তাহলে ভাবুন তো আমাদের ত্রিপুরা রাজ্যের কথা। এই ত্রিপুরা রাজ্যে আপনারা কি কোনো কলকারখানা দেখাতে পারবেন জুট মিল ছাড়া যেখানে 300-র উপর শ্রমিক কাজ করেন? তাহলে 300-র নিচে যেখানেই শ্রমিক কাজ করেন আমাদের রাজ্যে হোক বা ভারতবর্ষের অধিকাংশ কলকারখানায় 1 জন 2 জন 3 জন এই সংখ্যাটাই বেশি কাজ করেন। এই 300-র নিচে শ্রমিক যেখানে আছে সেখানে যখন খুশি রিট্রেন্চমেন্ট অর্থাৎ তাদের ছাঁটাই করা যাবে, তাদের যখন খুশি কলকারখানা বন্ধ করে দেওয়া যাবে। এই বিষয়টাকে পাস করিয়ে নেওয়ার জন্য আজকে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যে কথা বললাম যে 8 ঘন্টা কাজের সময়টাকে 12 ঘন্টা করার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয়, এটা 8 ঘন্টা কাজের বিষয়। সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষ বহু বছর ধরে লড়াই আন্দোলন করে 8 ঘন্টা কাজের বিষয়টাকে সেখানে অধিকার হিসেবে আদায় করেছেন, আইনে স্বীকৃত হয়েছে। আজকে ভারত সরকার 8 ঘন্টা কাজের বিষয়টাকে শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে 12 ঘন্টা কাজ করার জন্য। যুক্তি কি দেখাচ্ছে? যে কোভিড-19 জনিত সমস্যা, এই সমস্যাতে শ্রমিকরা যদি বেশি কাজ না করেন তাহলে হবে না। বোঝাটা সবটা শ্রমিকদের উপর চাপিয়ে দিচ্ছেন। মালিকদের উপর কোনো রকম সেখানে যখন আমাদের ভারতবর্ষের IRS অফিসাররা, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসাররা ভারত সরকার পরামর্শ চেয়েছিল কোভিড-19কে মোকাবেলা করার প্রশ্নে কারোর যদি কোনো পরামর্শ থাকে রাখুন। 50 জন IRS অফিসার তাদের সংস্থা তারা প্রস্তাব দিলেন ভারত সরকারের কাছে যে আমাদের দেশের যারা সুপার রিচ আছেন, খুবই ধনী মানুষ, তাদের উপর একটু করের চাপটা সেখানে চাপানো হোক। যারা সেখানে 5 কোটি টাকার উপর যারা রোজগার করছেন তাদেরকে উপর সেখানে কোভিড 4% ট্যাক্স সেখানে চালু করা হোক, অর্থাৎ এই টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য করা হোক। আমাদের দেশের মধ্যে এইভাবে যখন কাজকর্ম চলছে, আমাদের সরকার মূলত বড়লোকদের স্বার্থে কাজ করছে, গরিবদের উপর সমস্ত বোঝাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ত্রিপুরা রাজ্য লক্ষ্য করছি একটা সিদ্ধান্ত অনেক কিছু নেওয়া হচ্ছে, রেগাতে কাজ হবে, টুয়েপে কাজ হবে। আমাদের নজরে পড়েনি এখন পর্যন্ত রেগা বা টুয়েপে কোনো কাজ হয়েছে। আমাদের রাজ্যের মধ্যে বিদ্যুৎ বিভাগ এবং সমাজ কল্যাণ দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে সমস্ত কাজ সেখানে করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইরকমভাবে সর্বত্রই সরকার মানুষের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত একের পর এক তারা নেওয়ার চেষ্টা করছে এবং এই জায়গায় আমরা দাবি করেছিলাম যে আমাদের রাজ্যের যারা শ্রমিকরা আছেন তাদের খাবারের ব্যবস্থা সরকার করুক। সবটা তারা করেননি, কিছু কিছু করেছেন। 3রা মে পর্যন্ত এটা করা হয়েছে, এখন বন্ধ আছে। আমরা আজকে এখানে সরকারের কাছে দাবি জানিয়েছি যতদিন পর্যন্ত লকডাউন আছে আমাদের এখানে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়ে যখন সরকার সবটা দেখতে পারছে না, করতে পারছে না, তখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তারা যখন ত্রাণ দিতে উদ্যোগী হচ্ছেন তখন লক্ষ্য করা যাচ্ছে ত্রাণ দিতে বাধা দেওয়া হচ্ছে। CI2 বিভিন্ন জায়গায় সেখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছে, সেই জায়গায় বাধা দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেখানে বিজেপি দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের কাছে দাবি করেছি যে এই যে বাধা দেওয়া হচ্ছে এটা যাতে দেখা হয়, ত্রাণ আপনারা যেটা দিতে পারছেন তার সাথে আমরা আপনাদের সাহায্য করছি, সেই সাহায্যের হাত প্রসারিত করার ক্ষেত্রে সরকার যখন বলছে সবাই আসুন, তখন এই জায়গাটাতে বাধা দেওয়া আছে। আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে মাথা পিছু 7 কেজি করে চাল দেওয়া হোক, যতক্ষণ পর্যন্ত সমস্যাটা লাঘব না হয়।
ততদিন পর্যন্ত মাথা পিছু 7 কেজি করে চাল দেওয়া হোক। এটা এপিএল বিপিএল এর প্রশ্ন না। যারা এই গরিব মানুষ আছেন, কারোর কার্ড নেই অনেকের, তাদের সবাইকে দেওয়া হোক এবং 7,500 টাকা করে অন্তত 3 মাস নগদে 7,500 টাকা করে দেওয়া হোক। এই কথাগুলো কেন বলছি আমরা? যে দেশের অর্থনীতিকে মজবুত করার জন্যে এই বিষয়গুলো সেখানে প্রয়োজন আছে। এটা লকডাউন চলাকালীন আপনারা বাড়িতে বসে কিভাবে সময় উপভোগ করছেন তা আমাদের সঙ্গে তুলে ধরতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8837059667। আমরা তুলে ধরবো আপনাদের গুণগত দিকটি একেবারে সোশ্যাল বাংলার পর্দায়। আমরা সর্বদা আপনাদের পাশে রয়েছি, আমরা সর্বদা জনগণের পাশে রয়েছি। লকডাউন চলাকালীন স্টে এট হোম। হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন। ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে। প্রতিদিন ঘর, দরজা, জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।